হাওড়া হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ, নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগ। হাওড়া হাসপাতালে সুপারকে ঘিরে চলে বিক্ষোভ। হাওড়া হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ। ছবি দেখছেন ইনি সেই অভিযুক্ত। হাসপাতাল কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। ঘরে বাচ্চাকে দরজা বন্ধ করে কিস করে নোংরা নোংরা কথা বলে কান খুলে সকালে হাওড়া হাসপাতালে সুপারকে ঘিরে চলে বিক্ষোভ। দেখছেন দীপশিতা ধর এবং বাম নেতৃত্বরা তারা হাসপাতালের সুপারকে ঘিরে সেখানে বিক্ষোভ দেখান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী। দেবাশিসের কাছ থেকে জেনে নেব, দেবাশিস এই মুহূর্তে হাসপাতালের কি পরিস্থিতি, কি অবস্থা রয়েছে? দেখো, এই মুহূর্তে নতুন করে বিজেপি হাওড়া জেলা বিজেপির তরফ থেকে হাওড়ার যে সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ হাওড়া হাসপাতালের যে সুপার তার ঘরের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। দুজন প্রতিনিধি তারা তাদের দাবি নিয়ে সুপারের কাছে কথা বলতে গেছেন এবং বাকিরা পুলিশ তাদেরকে বাইরে আটকে রেখেছে এবং তারা এই মুহূর্তে গেটে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে। মানে কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম যেখানে ডিওয়াইএফআই এবং এসএফআই এর ছাত্র সংগঠন, বামেদের যুব সংগঠন, মহিলা সংগঠনের তরফ থেকে ব্যাপকভাবে বিক্ষোভ দেখানো হয়। কার্যত পুলিশকে ধাক্কা দিয়ে সেখানে ভিতরে ঢুকে পড়ে সুপারের ঘরে ঢুকে প্রায় 1 ঘন্টা সুপারকে আটকে রেখে বিভিন্ন ধরনের বিক্ষোভ হয়। পরবর্তীকালে সুপার তাদেরকে জানায় যে 3 দিনের মধ্যে পরিকাঠামোগত উন্নতি এবং যে সংস্থা সিটি স্ক্যানের দায়িত্ব ছিল সেই সংস্থাকে পরিষ্কার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, সব রকম কাজ যদি করতে তিনি না পারেন তাহলে 3 দিনের মধ্যে তিনি কিন্তু পদত্যাগ করে দেবেন বা তার চেয়ার ছেড়ে দেবেন, এরকমটাই আশ্বাস দেয়। 3 দিনের সময় দেওয়া হয়েছে আজ থেকে। এই 3 দিনের মধ্যে যদি এই দাবিগুলো যে বামেদের যে দাবি সেই দাবি যদি না মানা হয় সেক্ষেত্রে কিন্তু অফিস ঘেরাও কর্মসূচি ডাকা হবে বলে বামেদের তরফ থেকে বলা হয়েছে। তবে এই মুহূর্তে এই ঘটনা ঘিরে উত্তাল গোটা হাওড়া শহর, রাজ্য। তার কারণ রাজ্যিকরের ঘটনা কাটতে না কাটতে এর বড়সড় অভিযোগ হাওড়া হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে। অবশ্যই তিনি বেসরকারি সংস্থার অস্থায়ী কর্মী বলে দাবি করেছে। তবে গতকাল রাত্রিবেলা এই নাবালিকা যার সিটি স্ক্যান করাতে গেলে তাকে শ্লীলতাহানি করা হয়। এর পরবর্তীকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। হাসপাতাল এবং পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এই অভিযুক্তের বিরুদ্ধে। একেবারে দেবাশিস আর প্রত্যক্ষদর্শী তারা কি বলছেন শোনাবো। ওয়েট করছি, ফর্মালিটিস পূরণ করছি, ওর চেঁচানোর আওয়াজ আমরা রুমের ভেতর দিয়ে পাচ্ছি। হয়তো ভয় চেঁচাচ্ছে বা কিছু এরকম ভাবছিলাম। অনেকক্ষণ পর ওর যখন কমপ্লিট হয়ে যায় ও দৌড়ে ভয় কাঁপতে কাঁপতে দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে। আমার দিদি তাড়াতাড়ি করে ওকে জড়িয়ে ধরে। কি হয়েছে বলছে আমার ঠোঁটে কামড়িয়েছে। বাচ্চাটাকে একা নিয়েছে, ওর বাড়ির লোক যেতে চেয়েছে, অ্যালাউ করেনি। সিটি স্ক্যানের পাশের রুমে বসার রুম আছে, সোফা আছে, ওখানেও ওকে অ্যালাউ করেনি। ভেতরে ক্যামেরা পর্যন্ত নেই। এইটুকুই বাচ্চাকেও ছাড়ছে না, জানো আর পশু। নাবালিকা রোগী শ্লীলতাহানির অভিযোগ নাবালিকার পরিবারের তরফ থেকে। নাবালিকার মা কি বলছেন শোনাবো। घर में बस सुनी हम छटपटा रही थी। लड़की को किस लिए भर्ती किए थे यहाँ? उसको सीने में फोटो हुआ था। आपको अंदर जाने दिया था? नहीं। আর এই ঘটনার তীব্র প্রতিবাদ করে বাম সংগঠন। সকাল থেকে এই হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মসূচি দেখায় হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মসূচি দেখায় দীপশিতা ধর। তিনি কি বলছেন শোনাবো। তো অদ্ভুত জিনিস আমরা শুনলাম। যিনি এখানকার সুপার তিনি বললেন যে তার যে ওই স্ক্যানিং মেশিন খারাপ হয়ে গেছিল সেটা যে ঠিক হয়ে গেছে তিনি জানেনই না। এখন এমন লোকগুলোকে যদি আমরা বসিয়ে রাখি তার কাছ থেকে আমরা কি আশা করব? উনি আমাদের বলেছেন 3-4 দিনের মধ্যে উনি নাকি সব ঠিক করে দেবেন। যদি না করতে পারেন তাহলে উনি নিজেই পদত্যাগ করবেন। আমরা অপেক্ষা করবো উনি পদত্যাগ করলে ভালো। আর যদি না হয় 6 তারিখে এসএফআই ডিওএফআই আইডুয়া ডাক দিয়েছে। সিএমওএইচ যারা ওনার মাথার উপর বসে আছেন, যারা আমাদের ডেপিউট করেন, তাকে ঘেরাও হবে। আর গোটা বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। মানে ওকে তো মানে ওই ছেলেটা যেটা মেল অ্যাটেন্ডেন্ট, সেই মেল অ্যাটেন্ডেন্টকে তো আমরা এফআইআর করে অ্যারেস্ট করে দিয়েছি। আর টিটিটি এটা তো টিটিটি আমাদের ইয়ে নয়,
সরকারি সংস্থা নয়, গভর্নমেন্ট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চালায় এবং সরকারি সংস্থা। সেই সরকারি সংস্থাকে আমরা সমস্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব এর এগেনস্টে, এবং অথরিটিকে জানাবো স্বাস্থ্য ভবনে পরবর্তী ক্ষেত্রে কন্টিনিউ করবো কি ডিসকন্টিনিউ করবো, পরবর্তী ক্ষেত্রে আসবে। আর অন্যান্য পুলিশের দিকে পুলিশকে বলা হয়েছে, ওকে শোকজ করা হয়েছে যে কি করে এটা মেল অ্যাটেন্ডেন্ট, ফিমেল অ্যাটেন্ডেন্ট ওরা ক্লেম করছে আমাদের আছে, কেন মেল অ্যাটেন্ডেন্ট কে দেওয়া হলো। আর গোটা বিষয় নিয়ে হাওড়া হাসপাতালের সুপার তিনি কি বলেছেন শোনাবো। স্বাস্থ্য এবং সম্মান সুরক্ষিত থাকে, আমরা শতকরা 100% এর জন্য দায়িত্ব রয়েছে। সিটি স্ক্যান মেশিন আপনারা শুনেছেন 3-4 দিন ধরে খারাপ ছিল। হঠাৎই করে আমি যখন কমপ্লেনটা শুনেছি, আমি প্রথম তাকে জিজ্ঞাসা করেছি কখন ঠিক হলো, আমাকে কোথায় জানালেন? তখন বলছেন না আমাকে জানানো হয়নি। ওরা হঠাৎ করেই জিনিসটা শুরু হয়েছে, আমরা বিকাল পর্যন্ত ছিলাম, তখনও পর্যন্ত ওরা কিছু বলেনি। কোনো এটা নিয়ে কম্প্রোমাইজ করার জায়গা নেই। নারী সুরক্ষা নিয়ে আমরা এক বিন্দু পিছিয়ে থাকবো না। আমরা সুরক্ষা এনশিওর না করতে পারি তাহলে যারা যারা দায়িত্বে থাকবে তাদের চলে যাওয়া উচিত। স্বাস্থ্যকেন্দ্রে নার্সের শ্লীলতাহানি, ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা। স্বাস্থ্যকেন্দ্রের নার্সের শ্লীলতাহানির অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের নার্সের শ্লীলতাহানির অভিযোগ কার বিরুদ্ধে? আপডেট নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রজিৎ, কার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, গত রাত্রে দিকে একজন চিকিৎসা করাতে আসে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তার নাম হচ্ছে আলাউদ্দিন শেখ। তার বিরুদ্ধেই যেটা অভিযোগ যে তিনি কিন্তু একজন স্বাস্থ্যকর্মী, যিনি যার চিকিৎসা করছিলেন তার শ্লীলতাহানি করেছেন, এবং তারপরে ইলামবাজার থানায় কিন্তু অভিযোগ দায়ের করে ওই স্বাস্থ্যকর্মী অর্থাৎ নার্স অভিযোগ দায়ের করে। পরবর্তী সময় তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এছাড়া যেটা বলে রাখার বিষয় যে সকাল থেকেই কিন্তু বেশ কিছু প্রায় ঘন্টা দুয়েক কিন্তু কর্মবিরতি পালন করেছে এই হাসপাতালের যে সমস্ত কর্মীরা ছিল। তাদের দাবি তারা রাত্রেবেলায় ডিউটি করে, রাত্রেবেলায় পরিষেবা দেয়, কিন্তু তাদের কোনো নিরাপত্তা নেই, পুলিশ কোনো নিরাপত্তা তাদেরকে দিচ্ছে না। এমনকি এখানে যেহেতু পুলিশ থাকার কথা, রাত্রেবেলায় কোনো পুলিশও থাকে না, এমনটাই কিন্তু তারা জানিয়ে তারা কর্মবিরতি পালন করে বেশ কিছুক্ষণ। যদিও পরবর্তী সময় পুলিশের আশ্বাসে এবং সময় নিজে এসে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং বারবার বৈঠক করেছেন, এবং বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে সম্পূর্ণ নিরাপত্তা দেবে ইলামবাজার পুলিশ বা বীরভূম পুলিশ। তারপরে কিন্তু তারা কর্মবিরতি তুলে নেয়। এখনো পর্যন্ত চিকিৎসা চলছে, যদিও যেটা বলে রাখা স্বাস্থ্যকর্মীরা জানাচ্ছে যদি পরবর্তী সময় এই ধরনের ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে তারা চিকিৎসা থেকে ব্যাহত হবে বা তারা চিকিৎসা করবে না, এমনটাই কিন্তু জানাচ্ছে। এবং যে ধরা পড়েছে তার কিন্তু শাস্তি চাই, এমনটাই কিন্তু স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে যার সঙ্গে এই ঘটনা ঘটেছে তিনিও জানাচ্ছেন। ধন্যবাদ। আমাদের স্টাফেদের যেভাবে শ্লীলতাহানি হচ্ছে সেই নিয়ে আমাদের প্রতিবাদ। অনেকটাই আতঙ্কের মধ্যে আছি। সিভিক পুলিশ ডে টাইমে ছিল, কিন্তু নাইট টাইমে কোনো সিভিক পুলিশ থাকে না। নাইট ডিউটি করতে অবশ্যই ভয় পাচ্ছি। আরজিগড়ের মতো এত বড় ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও আমাদের এখানে কোনো প্রোটেকশন নেই। মর্নিং ইভিনিং শিফটে কোনো পুলিশ কর্মী এখানে থাকে না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। নিরাপদভাবে আমরা যেন ডিউটি করতে পারি। যে ঘটেছে এটা খুব দুর্ভাগ্যজনক। এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এইটাকে কন্ডেম করছি এবং আমি বলছি যে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর কোনো দিন কারোর ক্ষেত্রে না ঘটে। এসপির সঙ্গে আলোচনা হয়েছে, রেসপেক্টিভ আইসিদের সঙ্গে ডিএমওইচ এবং বিডিও সাহেবরাও আলোচনা করেছেন। রাত্রের যে সুরক্ষা সেটা আরো ভালো হবে আমি আশা করছি। এই ব্যাপারে আমি পুরোপুরি আশাবাদী। অনভিপ্রেত ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে আলোচনা হলো। কিছু কিছু সমস্যা নিশ্চয়ই আছে, সেগুলো মেটানো হবে। ইমিডিয়েটলি করা সম্ভব সেগুলো তো আমরা করবোই। ওনাদেরও কিছু অভাব অভিযোগ ছিল, সেগুলি শোনা হলো। আমরা খুব শিগগিরই এগুলোর ব্যবস্থা নেব। কিন্তু মানুষের প্রবৃত্তিকে তো আটকাবো কিভাবে, সেটা একটা ইস্যু। সেটা জনগণের মনে শুভবুদ্ধির উদয় হোক, এটাই বলবো। সিকিউরিটি অডিট করব, তারপরে তার ভিত্তিতে যেগুলো যেগুলো ব্যবস্থা নেওয়ার, অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার কথা আমাদের মনে হবে সেই মতো আমরা ব্যবস্থা নেব।